গুড ইভিনিং, নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন 2 কোপার্ড বাই সানরাইজ মশলা। চার প্রান্ত থেকে চার মা লক্ষ্মী এসেছেন, চার রকমের কাজের সঙ্গে তারা যুক্ত, সেই সব নিয়ে গল্প করব তাদের সবার সঙ্গে। আগে ডেকে নিই, প্লিজ ওয়েলকাম। সবার সঙ্গে আলাপ করি আগে। শান্তিদি তো এরকম করেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে শান্তিদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম শান্তি দাস, আমি ডায়মন্ড থেকে এসেছি। কি করো শান্তিদি? আমি এই সব বিক্রি করি, প্লাস্টিকের গামলা, প্লাস্টিকের বালতি? গামলা, বালতি, কাপড় দিয়েও নিই। কেউ ভালো ভালো শাড়ি দিলে আমি রেখেও দিই ও, পরার জন্য। ও। এই সব বিক্রি করি। কেউ টাকা দিয়ে কিনলে তাকে হ্যাঁ। টাকা দিয়েও বিক্রি কি করি। ঠেলা গাড়ি করে নাকি না মাথায় না করে? না, মাথায়। ওরে এইরকম মাথায় একটা মোড় থাকে, এইরকম ঘাড়েতে আমার একটা ঝোল্লা থাকে, কাপড়ে বেঁধে রেখে দিলাম। মজার, কিন্তু হ্যাঁ। মজা করে বাঁচো, তাই তো? হ্যাঁ, আমি মজা করি দিদি, শোক রোগ রাখি না। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ। দেখেই আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। ওকে। অনিমা, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি অনিমা মুখার্জি, হাওড়া গড়পা থেকে এসেছি। আগে গান শেখাতাম, এখন আয়ার কাজ করি। আয়ার কাজ করো, গান আর হয় না না, কেন? ওই সংসারের অবস্থা ভালো নেই এই জন্য। ঠিক আছে, শুনবো নিশ্চয়ই তোমার গল্প। অনিমাদি, মৌসুমী, নমস্কার নমস্কার। সুদীপ্তা, আমি মৌসুমী দে, আমি পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে এসেছি। আচ্ছা, আমার বিধাননগর ছোট্ট একটা ফুটপাতে দোকান আছে। আমি এই ফুলের ব্যবসা করে, বিধাননগর না বিধাননগর যেটা হচ্ছে দমদম শিয়ালদার মাঝখানে। তো মেদিনীপুর থেকে বিধাননগরে আসো? না, রোজ আসি না, তাহলে এখানেই থাকো? আচ্ছা, তাই বলো না, বিধাননগর এতটা- থাকা হয়, ওখান থেকে ব্যবসা করি, Okay. মাসে বাড়ি যাওয়া আসা করি। আচ্ছা, মিনুদি, নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম মিনু কুন্ডু, আমি উত্তর চব্বিশ পরগনা হাবড়া থেকে এসেছি। আচ্ছা, মিনুদি আমার- কি করো? আমার স্বামী আর আমি দুজনে মিলে গজার কাজ করি, কি গজা তৈরি করো? তৈরি করি। আচ্ছা, ছোট একটা কারখানা আমাদের, সেটা দুজনে তৈরি ও করি। বাড়িতেই কারখানা? বাড়িতে কারখানা। গজা তৈরি করে তারপর বিক্রি কোথায় করো? জায়গায় জায়গায় যদি মানে ফোন আসে, অর্ডার পায়, সেখানে দিয়ে আসে। ওকে, দমদম, বিরাটি, বারাসাত, ওইসব জায়গায়। ওকে, ওকে, এটা আমাদের শীতের সিজনের ব্যবসা, ওকে। গরমে একটু কম হয়। আচ্ছা, তোমাদের সঙ্গে আরো অনেক গল্প গুজব করতে চাই। এই শোটা দেখো সবাই? হ্যাঁ, শুরু করে দিই খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরুর আগে শান্তিদির কাছে আরেকবার যাই। শান্তিদির ভিডিও দেখাই আগে সবাইকে, কিভাবে বিক্রি করে একটু দেখি, সবাইকে দেখাই। এই যে চলে এসছে বাড়িতে, বিভিন্ন সাইজের খদ্দের তো গো তোমার। প্লাস্টিকের ঝুড়ি, বালতি, তো তোমার সারাদিন এই করেই চলে? দিনটা কিভাবে শুরু করো আমায় বলো। এইভাবে মানে ভোর 4টেই বার হই। 4টের সময় হ্যাঁ বাড়ি থেকে বের হয়ে যায়? হ্যাঁ, অনেক দূরে দূরে যেতে হয় দিদি আমার। ওঠো কখন? খড়িবেড়ে, তারপরে পৈলান, অনেক দূরে দূরে চলে যেতে হয়। আমি ওই ভোর 4টেই উঠবো, উঠে একটা দোকানে একটু চাটা খেয়ে নিলাম, নিয়ে আমি এসে গাড়ি ধরে এবার সেই জায়গায় নামবো, পাড়ায় ঢুকবো পুরো 8টায়। এবার ওই যা পাড়ার লং আমি হাঁটতে হাঁটতে বিক্রি করতে করতে, কেউ ডাকলো, কেউ বলছে মাসিমা কাপড় দিয়ে নাও তো, আমি বললাম হ্যাঁ কাপড় দিয়ে নিই, শাড়ি দিল। এবার কেউ হয়তো বললো মাসিমা আমি টাকা দিয়ে কিনবো, ঠিক আছে টাকা দিয়েই দাও, টাকাতেও বিক্রি করব। এরম করে করে যখন দেখলাম আমার এতগুলো মাল হাফ বিক্রি হয়ে গেছে, তখন আমি এবার সব গুড়িয়ে গাড়িয়ে নিয়ে এবার ওই মাথায় একটা মোট করলাম আর কাঁধে একটা ঝোলা করলাম। তুমি এগুলো তোলো কোথা থেকে? মানে আমাদের ওখান থেকেই কাঁচামাল? 46 মোড়ে থেকে। ডায়মন্ড হারবারে? হ্যাঁ, আচ্ছা, ওখান 46 থেকেই মোড় যেটা। তুলে, হ্যাঁ সেখান থেকে ওখান- তুলে তুমি ট্রেন ধরে আসো? ট্রেন ধরে আসি না, বাস আমি ধরে? গাড়ি বাসেতেই বাসেই আসি। আসো। হ্যাঁ। কি করে হ্যাঁ। বিক্রি করো, কি বলো? ও দিদিরা, আমার চুবড়ি, ডাম, বালতি, গামলা, কাপড় দিয়ে যে টাকা দিয়ে দেবেন সেই টাকা দিয়েও দেবো। এরম হাগলাম, সবাই বেরিয়ে দাঁড়ালো। ও মাসিমা আপনি এইখানে আসুন, আমরা আপনার মাল কিনবো, বলুন আপনার মাল কিরম কিরম দাম। তা জিজ্ঞেস করলো, আলি ডাম নিলে, বড় ডাম নিলে 7টা কাপড়,
বালতি নিলে 6টা কাপড়, যে যেরকম প্রতিষ্ঠান মাল ধরবে, একটা চুবড়ি 60 টাকা দাম, একটা চুবড়ি 2টো কাপড়ে, যে যেরকম মাল সে সেটা। আমার কাপড় হয়ে যায় 20-30টার মতো সে কাপড় হয়ে যায়। কাপড়গুলো কি করো? কাপড় বিক্রি হয়। ও। আবার ওর সঙ্গে এক একটা মানুষ এমনই আছে দিদি, ভালো শাড়ি দিয়ে দিল, আমরা তো গরিব মানুষ, টাকা দিয়ে তো কিনতে পারি না, আমরা সেই শাড়িগুলো বাড়িতে রেখে দিই, পুজো আশ্রয় ইস্ত্রি টিস্ত্রি মেরে রেলা করে নিই। এরকম দেখাচ্ছে। সেটা কি আর লোক জানলো যে আমি পাড়ার পরে এলাম, কি আমি কিনে নিয়ে এলাম? আমি বললে তবে তো সে জানে। বউকেও পাড়ালাম, বউ একটু ছুঁই ছুঁই করে, আমি বলি মা কিছু করার নেই, গরিব বাড়ির বউ হতে গেলে সুন্দর শাড়ি পেয়েছি, একটু তোমাকে আমি ভালো করে দোকানে দিয়ে ইস্ত্রি টিস্ত্রি টেনে দিয়ে দেবো, তুমি পরো না, কিছু অসুবিধা নেই। ঠিক পাড়ায় বেরোলে বলবে, এ রে বউ কোথায় পেয়েছি এই শাড়িটা? আমার শাশুড়ি কিনে দিয়েছে। হারগিস বলবে না আমি পাড়ায় পেয়েছি। তোমার পাড়ার লোক সবাই শুনে নিল তো আজকে। যা এই শুনে নিল ওরা বসে। এবার যে বলবে কোনোদিনও শাড়ি কেনে না। ভালো ভালো বাড়িতে তো দিদি, ভালো ভালো বাড়িতে ভালো ভালো শাড়ি আমাকে দেয়। ঠিক। সে একদম নতুনের মতো, তারা খুব একটা ব্যবহার করেনি। তো তুমি কাপড় দেখে বুঝতে পারো এটা হ্যাঁ, কত আমি কাপড় দামের দেখে কাপড়, বুঝতে পারি। তার বদলে তুমি যে জিনিস দাও। হ্যাঁ, এবারে তুমি যখন যখন- জিনিসগুলো কেনো তখন কি টাকা দিয়ে কেনো? হ্যাঁ, তখন টাকা দিই। আচ্ছা, কিনে নিয়ে আসো, এসে ওগুলো বিক্রি করো। হ্যাঁ, এবার বিক্রি করলাম। আবার অনেক সময় আমার পুঁজি শেষ হয়ে যায়, মানে সংসারে দিতে টাকা থাকে না। এবার মালিককে বললুম যে বাবা আজকে সমস্ত মালপটা আমাকে দিয়ে দাও, এবার আমি পাড়ায় ঘুরে বিক্রি বেচা করে করে তারপরে এসে দিয়ে দেবো। যেটা আমার লাভ হবে আমি নিয়ে নেবো, আর তোমার যে দাম হবে আমি মিটিয়ে দিয়ে যাবো। শাড়িগুলো বেচো, বেশ শাড়িগুলো খানিকটা টাকা ওই নেবে, পাওয়া যায়। শাড়ি ওই নেবে। ওই নেয়। হ্যাঁ হ্যাঁ, এবার আমি বুঝতে পারবো আমার কতটা লাভ হয়েছে, হ্যাঁ। বা এইটা আমার পুঁজি, এই পুঁজির টাকাটা উঠে গেলে এই আমার 200 কি 250 কি 300 500ও হতে পারে, সেইটাই আমি বুঝে নিই, এটাই আমার লাভ। ওটা, হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে? তোমার বৌমা আছে? বৌমা বললে। আছে, আর ছেলে আছে, নাতি আছে। বর নেই? না, বর নেই, বর অনেকদিন আগে মরে। বর মরে যাওয়ার পর আমি এই ব্যবসায় লেগেছিলাম, কারণ এখন ঘরের মেয়েরা জানেন তো, শাশুড়িদের দেখলি একার 5 পায়ে খাড়া। তা বাবা যে কোনো একটা ব্যবসায় নেবে যাই, আমি আমার আনলুম, বৌমা ছেলেকেই দেবো। এবার ওদের থেকে আমি যখন চাইবো যে আমার একটু পয়সার দরকার, বৌমা দাও না, বৌমা বলবে এই 10 টাকা দিয়ে গেছে আপনার ছেলে, নিন। তখন আমি ভাবলাম যে 10 টাকায় কি হবে, আমার কিছুই হবে না, থাক রেখে দাও। আমি আমার দোকানদাররাও আমাকে চেনে, আজকের একটু চাটা বিস্কুট টিস্কুট দিয়ে দাও, খেয়ে পাড়াই যাই, এসে বিকেলবেলা সন্ধ্যে 5টা বাজে আপনার টাকা আমি পেমেন্ট করে দেবো, চেনে দিয়ে দেয়। তা বেকার ছেলে বউয়ের কাছে ঝামেলা না দিদি। তা তার জন্য আজ ঠাকুর আমাকে এই জায়গাতেই পৌঁছে দিয়েছে যে আমার খুব আশা আছে যদি আমি 1 লাখ টাকা জিততে পারি, জেতাটাও তো মুখের কথা নয়, সেটা আমার কপাল। তা আমার খুব ইচ্ছা আছে 2টো কানের আর একটা ভালো শাড়ি আমি কিনবো। এবার আমি যখন লাঠি ধরবো, বৌমা বলবো আমার শাশুড়ির ওই কানের 2টো নেবো, আর সুন্দর করে শাশুড়ির যত্ন করবো। তখনই আমি বলবো মা চলে এসো, তুমি নিয়ে নাও। ও বাবা, তো ফুল প্ল্যানিং আছে। হ্যাঁ, এবার সেটা দেখছি। বৌমাকে হাত করার সহজ উপায়। হ্যাঁ, আর এখনকার মেয়েরা শ্বশুর শাশুড়ির মাল না থাকলে দেখবে না। আর গিজ দেবা ও দিদি, পাড়া করি তো, পাড়ায় আচ্ছা আচ্ছা ভদ্রলোকের বাড়িতে ঢুকি তো এরাম, ও কাকিমা, ও বৌমা, এরম সব হাঁক মারি আমি মিষ্টি কথায়। তারপরে শাশুড়ি এরম করবে। এবার বৌমার কাছে গেলে কি গো বউ নেবে না, বৌমার তার মানে বউ শাশুড়ি বলতে চাইছে কি যে বৌমা কিনুক, আর বৌমা চোখ ঠেলতে যে শাশুড়ি কিনলে আমরা নেব। এই সব গুণ থেকেই তো অভিজ্ঞতা হয়েছে এই জীবন ব্যবসা কিন্তু থেকে। চেনা যায়। হ্যাঁ, আমি এইসব তখনই অভিজ্ঞতায় বুঝতে পারি wow! যে এদের ভেতরেও তাহলে ছুঁচোর কেত্তন আছে। কেউ এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে এসছে, যা এসেছে ওই তো। ও নমস্কার। আচ্ছা,
তোমার বৌমা তো টিভিতে দেখছে তুমি যে এসব বলছো। বল, হ্যাঁ, দেখাবার জন্যই তো আমি এখানে এসেছি। ও, তো কানের বলার দুলটা তো জন্যই তো, বৌমাই পাবে হ্যাঁ। নাকি? দুটো কানের পরে হ্যাঁ, পাবে, আমার দুটো বৌমা কানের তো দেখবে। বৌমাই পাবে। আমার যাও বাড়িতে যেয়ে বলে দেবে তো শাশুড়ি এরম এরম বলেছে। সো দুটো কানের দুল হবে আর শাড়ি হবে। শাড়ি। আচ্ছা, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুলুন তুলুন তুলুন, জড়ো করো, এক জায়গায় জড়ো করো, জড়ো করো। এক জায়গায় করো, টাকাগুলো জড়ো করো এক জায়গায়, পাহাড় করো আগে। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। চলো, হচ্ছে, আবার তোলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো তোলো, এখানে অনেক টাকা আছে। বাদিক না, একটু ডান দিক করে ঢোকাও, ডান দিক করে ঢোকাও, আর একটু ডান দিক করে ঢোকাও। 500, 4টে, 2000। 10 আছে 7টা, মানে 70, 3870। এইবার অনিমাদি, তুমি গান শেখাতে সেখান থেকে আয়ার কাজে শিফট করে গেলে, তো গানটার কি হলো? আর চর্চা হয়? গানটা কি হলো বলতে, আমার একবার আগে বিয়ে হয়েছিল, প্রথম বিয়ে হয়েছিল। আচ্ছা, বিয়ের 2 বছর ভালো ছিল, তারপর থেকেই অসুস্থ। ডাক্তার এটা ওটা করে করে আর বাঁচাতে পারলাম না, মারা গেল না, বাচ্চা কাচ্চা ছিল না। তারপরে কি করব তখন, একা, আমার 9টা বোন আমরা, ও বাবা, আমি ছোট, আর দাদা ভাইরাও নেই, মা বাবারাও নেই, ওই জন্য আবার আমাকে বিয়ে দিয়েছিল। তোমার দিদিরা? হ্যাঁ, আচ্ছা, বিয়ে দিয়েছিল। ওনার বাচ্চা হতে গিয়ে বউটা মারা যায়। ওনার একটা ছেলে আছে, আচ্ছা। ওনাকে দেখে আবার আমাকে বিয়ে দেয়। ওনার যেমন বিয়ে হয়েছে, ওখানে অবস্থা সেরকম ভালো না। হ্যাঁ, করে, ওই হকারি করে, একবেলা যায়, ওই কোনো রকম কাজ করে। তখন আমি বুঝতাম না, অনেক সংসার চালাতে গিয়ে অনেক দেনা করে ফেলেছি। ও, তখন কাজ ফাজও করতে পারতাম না, তো দেনা হয়ে গেছে। তখন আমি ভাবলাম এত দেনা হয়ে গেছে, কি করে লোক এসে যা তা বলছে। হ্যাঁ, গান বাজনা আগে করতাম, তারপর ওখানে এসেই আমার তুমি গান শেখালে তো রোজগার করতে হ্যাঁ, গান পারতে, শেখানো সেটা তখন করলে না? বন্ধ হয়ে গেছে। কেন? ওই যে স্বামীর অসুস্থ, আগে সেই করতে হ্যাঁ। করতে এরকম হয়ে গেছে। তারপর বন্ধ হয়ে যাওয়ার পর এখানে এসে সবই বন্ধ হয়ে গেল। এখানে বলতে এই প্রথম এই পরে যে বিয়ে সেকেন্ড করেছি, বাড়ি। হ্যাঁ। এই বাড়িটা কোথায়? এই বাড়িটা উনসানি শিউলিপাড়া। আচ্ছা, সেখানেও স্বামী অসুস্থ? হ্যাঁ, সেখানে ওনারও আবার সুগার, গ্যাস্ট্রিক। আচ্ছা, এই করে বাড়িনি সংসার চালাতে। তারপরে কি করলাম, দেনা হয়ে যাচ্ছে, আমি বলি তাহলে একটা কাজ করতে বেরোই। হ্যাঁ, তাহলে এখন আয়ার কাজ করছি। হারমোনিয়ামটা বিক্রি করেছি ওই পয়সা দেনার জন্য। বাড়িতে এসে লোক যা তা বলছে, এ করছে, আমি ওই জন্য। আর তা ও, তুমি ধার করেছিলে সেই ধার করে টাকাগুলো ফেলেছিলাম চাইবার। বলে। হ্যাঁ, তোমার হারমোনিয়াম বিক্রি করে দিলে? বিক্রি করে দিয়েছি। আর তামপুরা আর তবলাটা খারাপ হয়ে গেছে, এখন আর এই যেগুলো করতে রেখেছো পার- সামনে? হ্যাঁ, আচ্ছা, এগুলো আর বাজানো যায় না? না, তো বাড়িতে রেখেছো? রেখেছি আমি। আমার যদি এই জন্য এখানে এসছি, যদি জিততে পারি তাহলে আমি সব আবার শুরু করবো, গান করবে? বাজনা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, তোমার আয়ার ডিউটি কি রোজ থাকে? আমি ন্যায়টাই করি, কেন দিনে ঘরের সংসারে অনেক কাজ করতে হয়। রান্না বাড়ি পুজো আস্তা তো দিনের বেলা চলে গেলে করতে পারবো না। কি মানে অসুস্থ অসুস্থ মানুষদের হয়ে দেখাশোনা করো, কিন্তু ঘুমানোর সুযোগ পাও? হ্যাঁ, মাঝে ওরা তো বেশি অসুস্থ না, উনি চোখে দেখতে পান না, আচ্ছা, ভদ্রমহিলা। আচ্ছা, আর সব পায়ে সব পেসমেকার বুকে বসানো আছে। হ্যাঁ, ওনাকে খাওয়ানো, ওষুধ খাওয়ানো। কোথায় এটা? এটা মন্দিরতলা, শিবপুর মন্দিরতলা। ও, হ্যাঁ। আচ্ছা। তো তুমি 1,00,000 টাকা পেলে কি করবে আজকে? ওই কিছু দেনা শোধ করবো, আর এইগুলো সব সারিয়ে আবার গান আরম্ভ করবো। মিউজিক ইনস্ট্রুমেন্ট গুলো হলে আবার গানটা শুরু করতে পারবে। নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না রে না, আর ভালো করে জড়ো করো।
মন আমার নাস্তা কে এসছে তোমার বাড়ি থেকে? তো আশেপাশের লোক এসছে। আরে না এই যা পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, আরেকবার চেষ্টা করো, অনেক টাকা আছে। দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণা এক জায়গায় করো আগে টাকাগুলো, এক জায়গায় করো। ওখানে যেখানে সেখানে বানভাসি এক ঝটকা মেরে তোলো, আর একটু বাঁদিক করে ঢোকাও খুন্তিটা, চলে গেল দূরে চলে গেল। ঝটকা মারো। আমি তো ফ্রিতে নাও নাও, হ্যাঁ হ্যাঁ হয়েছে, আবার আবার আবার, এক লালনা করে হ্যাঁ ওই টাকাগুলো কাছে করে নাও, কাছে করে নাও। এবার ঝটকা মারো। সামলায় আমায় এই অবস্থা টাকার ওজনটা ফিল করো। হ্যাঁ হ্যাঁ তোলো তোলো। ও পড়ে গেল। মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয় না নিচ দিয়ে ঢোকাও সামনে সামনে খুন্তিটা, সামনে থেকে টানো। ফ্ল্যাট হ্যাঁ করে তোলো ঢোকাও। তোলো। হ্যাঁ তোলো। ওকে ঘন্টা বেজে গেছে। হ্যাঁ 580, 310, 2310। মৌসুমি দি, তোমার এই দোকান কতদিনের? আমি তো দিদি আগে আমি সবজির দোকান ছিল, বিধাননগর স্টেশনে সবজি বেচতাম আগে। তারপরে ওই ব্যবসাটা দেখছি ঠিক মতন হচ্ছে না, কেন? নানান জায়গায় সবজি সবাই বিক্রি করে। আজ আমার 15-20 বছর হয়ে গেছে আমার ব্যবসা। ও ওই জন্য সবজি ছেড়ে দিয়ে আমি লাভ কম দেখছি বলে আবার ফলের ব্যবসা করলাম। ওকে। ওই বিধাননগর স্টেশনের নিচেই করতাম। তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে হেঁটে যাওয়া কোনো এক মেয়ে? ফল ব্যবসা দেখছি আচ্ছা ওখানে স্টেশনে প্ল্যাটফর্মে নয়, নিচে? নিচেই, প্ল্যাটফর্মের নিচেই, স্টেশনের নিচেই ওকে। ফলের ব্যবসা করতে করতে তারপর দেখলাম যে ওটাও সেরকম আমার লাভ হচ্ছে না, ওটা পুঁজি বেশি লাগে ফলের ব্যবসায়। ও দেখছি ওটা আমি পাচ্ছি না, তারপর ওটা বন্ধ করে দিলাম। এবারে আমি ফুলের ব্যবসা করলাম। ওকে। আমি হাওড়া জগন্নাথ ঘাট থেকে ফুল নিয়ে আসি। ক্লান্তি জড়ানো পায় পথ চলে, আখে জীবনকে কিনে চলে দাম দিয়ে। ও ঘরে ফিরে দায়ভার, ফের ঘুম ফের জাগা, ব্যস্ততা জীবনকে কেড়ে নেয় কখনো চেয়ে কোনো এক মেয়ে। তুমি দেখেছো কি অগুন্তি মানুষের ভিড়ে কেটে যাওয়া এমন এক মেয়ে? দিয়ে আমি সকাল 6টায় দোকান খুলি। সারাদিন আমার দোকান খোলা থাকে। ও সারাদিন? আবার দুপুরবেলা আমি মার্কেট যাই, মার্কেট তখন একটু আমার দোকানটা ঢাকা দেওয়া থাকে। তারপর মার্কেট থেকে আবার সন্ধ্যেবেলা মাল নিয়ে এসে আবার রাত 10টা পর্যন্ত দোকান। ও আবার ফ্রেশ মালা নিয়ে আসো? হ্যাঁ, দুপুরবেলা fresh মাল গিয়ে? নিয়ে। হ্যাঁ, করে আবার সন্ধেবেলা বিক্রি করো? আবার সন্ধ্যেবেলা বিক্রি করি। আবার বাড়িতে বাড়িতে পার্সেলও দেই, ও। কিছু মন্দিরেও দেই। Okay. 2টো মন্দির ধরা আছে আমার। বাড়িতে পার্সেল দেই, তারপরে হচ্ছে সারাদিন দোকানদারি করি। বাহ। তো তোমার কি ওই শক্তপোক্ত দোকান, মানে গুমটি দোকান একটা করে? হ্যাঁ, রেখেছো? ছোট্ট গুমটি দোকান, ছোট গুমটি দোকান। চারদিকে খোলা মেলা, হুম। ওপরে টিনের চাল, ওপর দিয়ে জল পড়ে, চারদিকে ঝাপটা মারে জল, বৃষ্টি জল বৃষ্টি পড়ে। পড়লে তো খুবই অসুবিধা। হ্যাঁ, খুবই অসুবিধা। ওকে। আমি আপনার জন্য একটা জুঁই ফুলের মালা নিয়ে এসেছি। হ্যাঁ আমার জন্য মালা? হ্যাঁ, আপনার জন্য খোপায় দেবো বলে নিয়ে এসেছি। আমি দেখেছি আপনি অনেক মাঝে সাঝে দেখি ফুলের মালা নিয়ে আপনি আসেন। আপনার জন্য এটা নিয়ে এসেছি। আচ্ছা কি কিউট, হ্যাঁ, সুন্দর দেখতে। আমি নিজে হাতে বানাইছি। কি সুন্দর। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা ফুল। বড় লোকের বিটিল থ্যাংক ইউ, লম্বা লম্বা থ্যাংক ইউ, কি সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাল গেঁদা ফুল। তোমার বাড়ি থেকে কে কে এসছে বলো? বাড়ি থেকে এসছে, আমার মেয়ে এসছে, নাতনি এসছে, আমার বোন এসছে, বোনের মেয়ে এসছে। বোন কোথায়? বোন ওই যে। ওপরে। আর বোনের হ্যাঁ, মেয়ে কোথায়? বোনের মেয়ে পাশে। ওকে ওকে। আর আমার মেয়ে ওটা, নাতনি? এটা আমার নাতনি।
তোমার নাম কি গো নাতনি? পিয়াসা দাস প্রিয়াশা। পিয়াসা দাস। ও মিষ্টি তোমার নাম? ও আমি তো এই নামটা দিতে যাচ্ছিলাম। অলরেডি আছে এই নামটা? হ্যাঁ আমি ডাকনাম তুমি মিষ্টি। তো খুবই মিষ্টি গো। সো মৌসুমি দি, তুমি যদি 1 লাখ টাকা আজকে জিতে যাও কি করবে? তাহলে আমার দোকানটা একটু সারাবো। আমার স্বামী অসুস্থ, একবার অপারেশন করাইছি, তারপরে এখনো অসুস্থ আছে। কি হয়েছে? ওনার অনেক রকম প্রবলেম আছে, গ্যাস্ট্রিক প্রবলেম আছে, অর্শর প্রবলেম আছে, অর্শর একবার অপারেশন হচ্ছে, আর হচ্ছে কিডনিরও প্রবলেম আছে, একটা ওরে কিডনি বাবা। বড় আছে। তো চিকিৎসা করাবে। আমি- আর তো তোমার দোকানটা কি হ্যাঁ, ঘিরবে? দোকানটা একটু ঘিরবো। আমার ফুল টুল চুরি হয়ে যায় তো, হ্যাঁ। অনেকে ফুল চুরি করে নিয়ে যায়, ওই জন্য কে নিয়ে দোকানটা যায়? কে নিয়ে যায় কি করে বলবো, তো নাম তো আর বলে যাবে নাম না। তো বলা যায় না। ঠিক ঠিক। হয়তো যার বউ বাচ্চাকে ফুল দিতে পারে না, বউকে দেবে বলে গোলাপ টোলাপ গোলাপ ফুল নিয়ে হ্যাঁ, যায়? তাহলে গোলাপ- ছেলে ছোকরারাও হতে পারে। হ্যাঁ বান্ধবীকে দেবে বলে নিয়ে যায়, বান্ধবীকে বুঝেছো? দেবে। এইসবের চান্স খুব আছে। ফেব্রুয়ারি মাসের দিকে বেশি চুরি হয়, হ্যাঁ। ভ্যালেন্টাইন্স হ্যাঁ, ডে শীতের সময় বেশি চুরি। তাহলে তো বোঝা যাচ্ছে কারা চুরি করে। ওকে হ্যাঁ। চলো চলো চলো, ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে জড়ো করো, তাহলে একবারে তুললে অনেকটা উঠবে। তোমায় সুযোগ পেলে শুনে বুঝে বিষম খেলে তোলো, এক ঝটকা মারো। ভেরি গুড। এক জায়গায় জড়ো করে তোলো, এক জায়গায় জড়ো করে এক ঝটকা মারো। না, তোলার সময় ঝটকা মেরে তুলতে হবে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় তোলো তোলো, এক জায়গায় জড়ো করে তোলো। বুঝি বিষম খেলে পড়ে গেছি ইস্কেতে আছি বড় রিস্কেতে খালি বিড়ি ঝটকা মারো, জোরে ঝটকা মারো। রাইট, এবার তোলো, তোলো, ভেরি তোলো। গুড। আরো তোলো। ইয়েস, ভেরি গুড। করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে এক জায়গায় জড়ো করো, তোলো তোলো, টাইম আছে এখনো। বাসন ভালো লাগে নাচে আমার তোলো, আরেকটু না দেখলে হবে না, দেখার চেষ্টা করে লাভ নেই, দেখতে পাবে না। পাঁচশো আছে 8টা, মানে 4000 এখানেই শুরুতেই 4000। 8800। ওয়াও। এবার মিনুদির কাছে আসি। তোমার গজা তৈরির কাজ কতদিন হলো করছো? আমার বিয়ের পরে দেখেছি আমার স্বামী শ্যামবাজারে একটা চানাচুরের দোকানে কাজ করে, ওকে। খুবই সামান্য মায়না, তাই দিয়ে আমি এসে দেখেছি যে কোনো রকম সংসারটা চলে, একেবারে কোনো রকম। 3 বছর পরে আমার মেয়ে হলো, মেয়ে হওয়ার পরে আরো খরচা বেড়ে গেল, এইটুকুনি টাকায় আমাদের একেবারেই হচ্ছে না। তারপরে ও মনে মনে ভাবছে যে এতে তো আমার সংসার চলছে না, দেখি এটা কিছু করা যায় নাকি। ঠাকুরের কৃপায় ওর নিজের মন থেকেই আসলো যে আমি একটু দেখি তো এই গজাটা করে। তখন কি করলো, ও ছোট্ট একটা কড়াই দিয়ে ছোট্ট একটা উনুনের মধ্যে শুরু করলো স্টার্ট, এইটা দিয়ে এই গজাটা শুরু করলো। শুরু করার পরে ও দেখলো যে নাম আস্তে আস্তে টুকটাক করে সব দোকানে দেয়, ওর একটু মোটামুটি একটু কাজ হচ্ছে। যে দোকানে চানাচুরের দোকানে কাজ করতো ওটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে নিজে শুরু করলো। তখন মেয়েও একটু বড় হয়ে গেছে, বাদাম, মিষ্টি বাদাম, ওই যে চিনিতে পাক দেয় সেটা করতো, চিড়ে ভাজা করতো, আমি প্যাকেট করতাম সেগুলো। আর এই চিনির কাঠি, এই লাল গজা সবকিছুই করতো, দুজনে মিলে করতাম। ও, করে 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 ঠাকুরের আশীর্বাদে যাই হোক, মানে তুমি এগুলো বানাতে তোমার বর বেচতেন? আর দুজনেই করি। ও, দুজনেই বেচতেন। হ্যাঁ, মানে আমি, আমার শরীরটা ঠিক নেই, আচ্ছা। আমি মাল মাখাতে পারি না, ও মাল মাখায়। ওকে। তারপরে ও এক হাতেই এতটা পারছে না, তার জন্য আমি ওকে হেল্প করি। ও ভাজে, আমি সিল করি, আমি মাপি, এই করে করে চলছে। তা শীতের সিজনে, আমাদের এটা শীতের সিজনের ব্যবসা, তা গরমে একটু কম কাজ হয়। তখন কি করো গরমের সময়? গরমের সময় মানে অল্প হয়, যেমন শীতের কাজটা যেরকম বিক্রি অল্প সপ্তাহে হয়। 4 দিন হতো, এখন সপ্তাহে 1 দিন হয়। একদিন হয়। হ্যাঁ, এখানে আসার আগের দিন আমাকে যখন রাত্রিবেলা ফোন করেছে, সেই রাতে আমরা স্টক থাকে না এটা আমাদের। ফ্রেশ ভেজে ফ্রেশ বানিয়ে দিয়ে দিতে হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, দোকানে দোকানে দেয়। তা স্টক ছিল না, হুম। সেই রাতে বানালো, দুজনে মিলে রাতে বানালাম। সারাটা রাত্রে আমরা মানে ঘুমাইনি, সারাটা রাতে আমরা প্যাকেটগুলো করেছি। আচ্ছা, একটুখানি মাখানো যায় না, অনেকটা একটা করতে পরিমাণ হয়। আছে যে এতটা মাখালে পরে আমার ঠিক হয় জিনিসটা, একটু বেশি করেই করেছে। তোমার বাড়ির থেকে কে কে এসছেন? বাড়ির থেকে এই যে আমার বর,
ও বর এসছেন কোথায়? নমস্কার। আপনি তো খুবই গুণী, তার মানে হাতে কি হলো? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটবেলায়, ও ট্রাম অ্যাক্সিডেন্ট হয়েছিল। ট্রাম। হ্যাঁ, ট্রামের থেকে পড়ে গেছি, পড়ে গিয়ে আমার হাতের উপর দিয়ে চাকা চলে যায়। তারপর হসপিটাল থেকে আমার এখান থেকে এটা বাদ দিয়ে দিই। ওকে, তাই নিয়ে আপনি লড়ে হ্যাঁ, যাচ্ছেন। তাই নিয়ে আমি চলে যাচ্ছি। বাহ, ফ্যান্টাস্টিক। আর এই যে আমার মেয়ে, আমার নাতনি। ও হাই নাতনি, হাই। তোমার নাম কি? আমার নাম অনুস্মিতা বনি। অনুস্মিতা। ওরে বাবা রে, কোন ক্লাসে পড়ো অনুস্মিতা? আমি কেজি মানে পড়ি। কেজি 1-এ পড়ো। হ্যাঁ, এবার দেখি তুমি কি ভেজে এনেছো, কেমন করে কি ব্যাপারটা একটু বুঝি আমি। এগুলো সেই মিষ্টি, কি বলে ওগুলোকে? চিনি, এগুলো আঙ্গুল গজা বলে। আঙুল গজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এগুলো correct। কুমা বলে। আর এগুলো এমনি তোমার চিনি ময়দা সবকিছু দিয়ে মিশিয়ে হ্যাঁ, হ্যাঁ। করে দিদি। আমি তোমাকে দুটো প্যাকেট এইগুলো দেবো। প্যাকেট করে তারপরে তুমি বিক্রি করো হ্যাঁ। দোকানে? চিনি থাকে, হ্যাঁ। মিষ্টি মিষ্টি খেতে হয়। হ্যাঁ, আমি কোথায় দিয়ে আসবো বলো? না না, আমি তো কিনবো, আমাকে বিক্রি করলে আমি নিতে পারি। তাহলে না, আমি এমনি এখানে নেবো না। এখানে আমি সবাইকে দেওয়ার জন্য না এনেছি। না না, না। এটা তোমার ব্যবসা। আমি আনন্দ করে দেবো। না না, আনন্দ বুঝলাম, এটা তো তোমার ব্যবসা। তো তুমি দেখো, সবাই নিলে সবাই তো খুশি হয়, তুমি নিলে, তাহলে কেন নেবে না? তুমি এই প্যাকেটগুলো কত করে বিক্রি করো? এইগুলো পাইকারি 70 টাকা করে দেয়। 70? এক একটা প্যাকেট 70 হ্যাঁ। টাকা। ওকে, তার মানে দুটো প্যাকেট 140 টাকা। হ্যাঁ, তাই তুমি তো। খেয়ে সুস্বাদু হলে আমার ঠিকানায় হাবড়ায় যাবা, হুম। তখন আনবা। ও হাবড়ায় আবার কবে যাবা, কবে তুমি দেবা? তুমি আজকে তুমি আগে বলো, আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? ও হাতের জন্য ময়দা মারতে ওর খুব কষ্ট হয়। হ্যাঁ, দাদার। কষ্ট হয়। হ্যাঁ। আর যেখানে মানে কাজটা করে, যখন আগুন, কাঠের আগুনে ও চুবা চুবা হয়ে সেখান থেকে বেরোয়। ভাজা টাজাগুলো যখন ওর কোনো অসুবিধা হয়, যে বলে যে মালটা নামাবা, আমি নামাতে পারি, কিন্তু ওর মতো অতটা আমি পারি না। তো তুমি কি মেশিন কিনতে চাও? হ্যাঁ, ওর জন্য একটা মেশিন কিনতে চাই, ময়দা ময়দা মাখার? মাখার মেশিন। সেগুলো কত দাম হয়? সেগুলো দামটা আমি তো কোনোদিন কিনবো ভাবিনি। এখন ভাবছি যদি টাকাটা পাই, যদি ওকে কিনে দিই দরদামটা করে। দাঁড়াও 1 সেকেন্ড। এই যে, এবারে তাহলে আমি খেলতে এসেছি কি করতে? না, তুমিও দুটো আমি- নেবে না? আমি কি নেবই বলেছি না। আমি কিনবো? আমি নেব না। তুমি তো ব্যবসা বড় করতে চাও, তো হ্যাঁ, করতে চাও কি না? ঠিক আছে। তো আমি তো ব্যবসা বড় করার চেষ্টা করছি, ব্যবসার জিনিস ওরকম হাতে করে দিয়ে দিতে নেই। আমি দিয়ে আসি তোমাকে। না, দিয়ে দিতে হবে না, তুমি আমার হাতে দাও। আমি দিয়ে আসি। আরে জ্বালাই, কোথায় চললো? এ কি রে ভাই? আরে দাঁড়া, এখানে রাখো। ব্যাস, এটা নাও, তা তুমি আমার মেয়ের মতো, এটা তুমি নাও। আমাকে টাকা না দিও না। প্লিজ না, এটা আমি কিনলাম তুমি আমাকে তোমার টাকা থেকে। দিও না, দিও না, আমি নেব কিনলাম। না, আমি নেব না। তুমি তো আমার মেয়ের মতো, ওই দেখো আমার মেয়ের দিদি তুমি। তাহলে ওরে বাবা, কি সেন্টু রে বাবা! উফ, নিল না টাকা, যা বাবা। আরে খেলবে না? তুমি যে চলে গেলে। হ্যাঁ, এসো। চলো, কাম অন মিনুদি, 1 মিনিট সময় শুরু এখন। একটু চোখ উল্টায়, একটু না কুচকায়, ফটাফট করো, অত সময় নেই, এক জায়গায় করো। হ্যাঁ, তোলো তোলো। তুমি ভালো করে খেলো। আগে ঢোকাও, খুন্তিটা ভালো করে ঢুকছে না। এক জায়গায় জড়ো করো আগে। বড্ড বেমানানছে শহরের তুলনা, এবার তোলো, এবার নিচ থেকে তোলো, নিচ থেকে সব দিয়ে তোমার কোলের কাছে নিয়ে চলে গেছো টাকা। পালে এদিকে রোদ জোরে হচ্ছে, ওখান থেকে এবার তুলে তোলো। হ্যাঁ হ্যাঁ, ঢোকাও ঢোকাও, মারো ঝটকা, মারো। ইয়েস, ভেরি গুড। ভগবান হ্যাঁ, আবার সেম ভাবে এক জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, এবার তোলো তোলো, এবার তোলো, এবার তোলো। আর একটু ডান দিক করে। হ্যাঁ হ্যাঁ, তোলো তোলো তোলো, মারো ঝটকা। হ্যাঁ, তোলো, এক জায়গায় জড়ো করো। ভালো করে করো। মারো ঝটকা। না, আর একটু ডান দিক করে চাপো। যা, বেরিয়ে গেল খুন্তি। পাঁচশো আছে 8খানা, 50 আছে 7টা, মানে 350।
আর 10 আছে 8টা, মানে 80, 5690। শুরু করি আজকের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। किसी शायर की गजल ड्रीम गर्ल, किसी झील का कंवल ड्रीम गर्ल, किसी शायर की गजल ड्रीम गर्ल, किसी झील का कंवल ड्रीम गर्ल, कहीं तो मिलेगी कभी तो मिलेगी, आज नहीं तो कल। এই মৌসুমী দি, আমি বলছিলাম যে ফেব্রুয়ারি মাসে একটু বেশি গোলাপ ফুলের টান পড়ে, জুলাইয়ে চুরি চামারি হয় না তোমার? হ্যাঁ, জুলাই মাসে তো চুরি হয়ে গেছে আমার। সব সময় না বাজে কথা আমার ভালো লাগে না, আমি কাজের কথা বলছি, বাজে কথা আমি বলছি না। টুনির দিয়ে এখন না পুরো পশ্চিমবঙ্গের ডিডিম গার্ল। স্টেশনে ট্রেন থেকে যখন নামি না, তখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে গো আমার জন্য। খালি হাতে না গোলাপ হাতে? এই যে চোর ধরা পড়েছে, মৌসুমীদির দোকানে চোর ধরা পড়েছে। তুমি চিনতে পারছো এটা তোমার গোলাপ? সুদ সমেত ফেরত নাও মৌসুমীদি, চলে এসো। দেখো আমার হাতে যাতে আবার ওই কাটা না ফোটে, ওই কারণে সব পেঁচিয়েও দিয়েছে কাগজ। ওই রে, এটা কি দেবে? আমি ঠাকুর নই। আচ্ছা টুনিদি, তোমার হাতে গোলাপ মানায় না, তুমি তো লক্ষ্মী, তোমার হাতে পদ্মই মানায়। শুনতে পাচ্ছ তুমি তুমি? লক্ষ্মী, তোমার হাতে পদ্ম। আমি এতদিন জানতাম আমি পেঁচা। শোনো, আমাকে যদি পেঁচা বললে হাততালি দিয়ে উড়িয়ে দেয়, আমি কিন্তু এখানে আর ঢোকার মানে চান্স পাবো না। পেঁচা উঠবে কেন? লক্ষ্মী যেখানে পেঁচা সেখানে। লক্ষ্মীকে ছেড়ে শোনো, এদিকে এসো, একটু জোরে জোরে গলা ছেড়ে একটু ওইদিকে তাকিয়ে বলো তো। লক্ষ্মী যেখানে পেঁচা সেখানে। তোমার এই যে এত সুন্দর সুন্দর কথা, এত স্টাইল চলাফেরা আমার খুব ভালো লাগে। তারপরে আর কি কি ভালো লাগে একটু বলো, একটু জোরে জোরে বলো। তোমার যে আস্তে আস্তে কথাগুলো বলো খুব সুন্দর লাগে। তোমার জন্য একটা জিনিস আনছি। কি গো? দাঁড়াও। 8800-তে থেকেও আমার জন্য জিনিস আছে, ভেবেই ভালো লাগছে আমার। দেখো তুমি না ও মা, জুইমালা মাথায় দিলে কি সুন্দর লাগে। তোর একে তো চুরি চামারি, তারপরে ভিক্ষা করে করে তুই থামবি একটু? আমার দুটো দরকারি কথা বলার ছিল, আমি কি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মৌসুমীদি, যাও তো তোমার পোডিয়ামে যাও তো। কোথায় যাবো গো? আমি কোথায় যাবো? তুই অনিমাদির পাশে। ও অনিমাদি, টুনির দি যাই বলে, প্লিজ নেভার মাইন্ড। সবসময় সবাই মনে করবে না ও তোমাদের মনোরঞ্জনের জন্য বলে। আর আজকে একটু বেশি বলছে, কারণ আজকে আমার এই শোতে এই মুহূর্তে আসছেন কিছু স্পেশাল গেস্ট ফ্রম দ্য টিম নেভার মাইন্ড। প্লিজ ওয়েলকাম চৈতি ঘোষাল অ্যান্ড অমর্ত্য রায়। সবাই চেনো চৈতিদিকে? হ্যাঁ, চিনি। আর চৈতিদির ছেলে অমর্ত্য, আমাদের নতুন হিরো। হ্যালো 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 অমর্ত্য। নেভার মাইন্ড রিলিজ হয়ে গেছে 3rd জুলাই। এই ছবি আশা করি আপনারা দেখেছেন অনেকেই, যদি কেউ না দেখে থাকেন তাহলে হলে চলছে নেভার মাইন্ড। Can I buy you a drink? অফ কোর্স, কিন্তু জানেন তো একটা ড্রিঙ্ক বলে কিছু হয় না। উনি কিন্তু কাউকে খুঁজতে এসেছেন। But I have to do this myself. আজ রাতে আমায় শুনতে আসবি? I'm Trina. আই এম জুড।
দুঃস্বপ্নের অন্ধকার সয়ে গেল চোখ চেয়ে আমি বুঝতেই পারিনি কবে যেন আমার ভেতরটা খালি হয়ে গেছে। কে আপনি? কি চাই আপনার? টিম নেভার মাইন্ডের জন্য একটা হাততালি। থ্যাংক ইউ। চলো এবার আমরা খেলাটা শুরু করি। তোমরা চলে এসো এখানে, আমরা গানের রাউন্ডটা শুরু করি। তোমরা সবাই রেডি? নিয়ম জানো? প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। আতর গায়ে মেঘে এই বেজে গেছে, বলো। কুকুর কুকুর দুষ্টু কোকিল ডাকে। দুষ্টু কোকিল ডাকে। হ্যাঁ, আচ্ছা, শান্তিদির উত্তর লক করলাম। সেকেন্ড হিন্ট কেউ শুনবে? শোনো, 1000 টাকার জন্য সেকেন্ড হিন্ট চালাচ্ছি। শান্তিদি আর খেলতে পারবে না, বাকিরা পারবে। শুনে নাও। কাটলে কাল সাপ কি করে বলো মিনতি। দেখলে কেমন তুমি খেল জাদু রে, দেখলে কেমন তুমি খেল। কে যে লাথি ল্যাং। 1000 টাকার জন্য লক করলাম। 500 টাকার জন্য থার্ড হিন্ট শোনাবো। অনিমাদি, মৌসুমিদি, ওইটাই। এটাই তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? তাহলে গানটা শুনিয়ে দিই, দেখি কার উত্তর মিলল। খেয়ে যে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাঙলো মাথায় তোমার বেল ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল দেখলে কেমন তুমি খেল ও জাদুরে দেখলে কেমন তুমি খেল খেয়ে যে লাথি ল্যাং শোনো, জাদু -100 তবু খেল দেখাচ্ছে। নাচতে তো পেরেছে, আনন্দ হবে। মিনুদি 1000 টাকা পেয়ে গেছো সঠিক উত্তর দিয়ে। 6690 মিনুদি স্কোর। শান্তিদি প্রচন্ড উত্তেজনায় নাচলো ঠিকই, কিন্তু ভুল উত্তর দেওয়ার জন্য 100 টাকা মাইনাস হয়েছে। 3770 হয়ে গেছে তোমার স্কোর। চলো সেকেন্ড গানে যাই। সেকেন্ড গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, দেখবো।